কন্যা রাশি মে 2026 রাশিফল। কন্যা রাশির মানুষদের জীবনে এমন কিছু বড় পরিবর্তন ঘটতে চলেছে যা অনেক কিছু কিন্তু স্বপ্ন বাস্তব করে দিতে পারে মে মাসেতে। প্রেম, অর্থ এবং কেরিয়ার সবকিছু বিষয়তে বড় টার্নিং পয়েন্ট কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তবে বেশ কিছু বিষয়তে অবশ্যই কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে চন্দ্র রাশি অনুযায়ী কন্যা রাশির মানুষদের মে মাসেতে। বিশেষভাবে বলবো, একটা ভুল সিদ্ধান্ত অনেক কিছু কিন্তু বড় ক্ষতির কারণও কিন্তু হতে লক্ষ্য করা যেতে পারে। তাই ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত দেখবার জন্য আমার একান্তভাবে অনুরোধ থাকবে, কারণ এই ভিডিওতে আমি আলোচনা করব কোন কোন দিনগুলো মাসের সব থেকে শুভ সময়, কোন সময় সাবধান থাকতে হবে, এবং সব থেকে গুরুত্বপূর্ণ হলো মে মাসের জন্য বিশেষ কিছু শক্তিশালী উপায় এই ভিডিওতে বলা থাকবে। এছাড়াও এই ভিডিওতে আলোচনা থাকবে জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল বা পরিবর্তন পাওয়ার সম্ভব হতে চলেছে মে মাসেতে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি তান্ত্রিক জ্যোতিষী শ্রী পরাশর। যদি জ্যোতিষ, তন্ত্র, রাশিফল এবং জীবনের গোপন রহস্য জানতে হয় তাহলে অতি অবশ্যই কিন্তু আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখা উচিত হবে। পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখা একদম উচিত হবে কিন্তু। এবং ব্যক্তিগত জ্যোতিষ অথবা তন্ত্র সম্পর্কিত বিষয়তে যদি কোনো পরামর্শ গ্রহণ করতে হয় তাহলে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারেতে হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমরা অবশ্যই কিন্তু যোগাযোগ করতে পারো। স্বাস্থ্য কেমন থাকবে কন্যা রাশির মানুষদের মে মাসেতে? মে মাসের দ্বিতীয়ার্ধে স্বাস্থ্য সম্পর্কিত বড় কোনো সমস্যার কারণ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না, যেহেতু রাশির নবম ভাবে রাশির প্রথম ভাবের অধিপতি গ্রহ গোচর অবস্থান করবে। তবে মে মাসের 15 তারিখ বা তার আগে পর্যন্ত বলবো, বা 15 তারিখ পর্যন্তই বলবো, যে রাশির অষ্টম ভাবে কিন্তু বুধ গ্রহ গোচর অবস্থান করবে। তার ফলেতে স্বাস্থ্যের দিকে অবশ্যই বলবো যে অবশ্যই এই সময় পর্যন্ত অর্থাৎ 15ই মে বা 15ই মে আগে পর্যন্ত খেয়াল রেখে চলা উচিত হবে কন্যা রাশির মানুষদের। অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে স্বাস্থ্য সম্পর্কিত বিষয়তে। মাসের প্রথম দিক থেকেই কিন্তু হেডেক অথবা মাথার যন্ত্রণা মাঝে মধ্যে কিন্তু লক্ষ্য করা যেতে পারে, এবং স্ট্রেস বা অ্যাংজাইটি কিন্তু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে মে মাসের মোটামুটি 15 তারিখ পর্যন্ত। অবশ্যই সেই দিকে কিন্তু খেয়াল রাখতে হবে কন্যা রাশির মানুষদের। এবং স্কিন রিলেটেড সমস্যা কিন্তু এই সময় পর্যন্ত লক্ষ্য করা যেতে পারে। অতএব 15ই মে পর্যন্ত স্বাস্থ্য সম্পর্কিত বিষয়তে খানিকটা হলেও কিন্তু চিন্তার কারণ লক্ষ্য করা যাচ্ছে। তবে 15ই মের পর থেকে স্বাস্থ্য সম্পর্কিত বড় কোনো চিন্তার কারণ লক্ষ্য করা যাচ্ছে না। আগে রোগ সমস্যার সমাধান হওয়ার কিন্তু দুর্দান্ত সম্ভাবনা লক্ষ্য করা সম্ভব হবে। শিক্ষার্থীদের শিক্ষা জীবন কেমন থাকবে মে মাসেতে কন্যা রাশির শিক্ষার্থীদের কাছেতে? শিক্ষার্থীদের কাছেতে যথেষ্টই কিন্তু গুরুত্বপূর্ণ এবং উন্নতির সুযোগ মে মাসে কিন্তু লক্ষ্য করা সম্ভব হতে চলেছে কন্যা রাশির শিক্ষার্থীদের কাছেতে। কারণ রাশির পঞ্চম ভাবের অধিপতি শনি গ্রহ সপ্তম ভাবে অর্থাৎ কেন্দ্রে কিন্তু গোচর অবস্থান করবে মে মাসেতে। এবং উচ্চ শিক্ষাকে আমরা কিন্তু রাশির নবম ভাব থেকে বিচার করে থাকি। হ্যাঁ, অনেক ভিডিওতে আমি কিন্তু আলোচনা করেছি রাশির নবম ভাবের অধিপতি শুক্র গ্রহ রাশির নবম ভাবেই কিন্তু মাসের প্রথম দিক থেকেই গোচর অবস্থান করবে। তার ফলেতে শিক্ষার্থীদের কাছে তো বলবো যে ভালো সুযোগের সম্ভাবনা অবশ্যই কিন্তু লক্ষ্য করা সম্ভব হতে চলেছে বা সম্ভব হবে কিন্তু। এবং উচ্চশিক্ষাতে বড় কোনো পরিবর্তন করা, অ্যাডমিশন গ্রহণ করবার সুযোগ আসা ইত্যাদি কিন্তু অনেক কিছুই লক্ষ্য করা যাচ্ছে। অথবা যে সকল শিক্ষার্থীরা আগ্রহী আছে যে গবেষণামূলক শিক্ষার বিষয়তে কোনো উন্নতি করবার জন্য বা গবেষণামূলক শিক্ষাতে যুক্ত হওয়ার জন্য বা অ্যাডমিশন গ্রহণ করবার জন্য, সেই সকল শিক্ষার্থীদের কাছে কিন্তু যথেষ্টই উন্নতির সুযোগ অবশ্যই কিন্তু লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। এবং প্রতিযোগিতামূলক শিক্ষার্থীদের কাছে কিন্তু যথেষ্টই সুযোগের সম্ভাবনা মে মাসে অতি অবশ্যই কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে। সতর্কবার্তা হিসেবে বলবো যে মাঝে মধ্যে মনোযোগের অভাব লক্ষ্য করা যেতে পারে, কিন্তু সেই বিষয়ে শিক্ষার্থীদের অবশ্যই কিন্তু সতর্কতা অবলম্বন করা উচিত হবে কন্যা রাশির শিক্ষার্থীদের মে মাসেতে। তাতে কিন্তু সফলতার হার আরো বেশি অনেকভাবে কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে। পরবর্তী গুরুত্বপূর্ণ টপিকস হচ্ছে যে প্রেম সম্পর্ক কেমন থাকবে মে মাসেতে কন্যা রাশির মানুষদের কাছেতে। প্রেম সম্পর্কের মধ্যে দিয়ে অবশ্যই কিন্তু দুর্দান্ত উন্নতি লক্ষ্য করা সম্ভব হতে চলেছে মে মাসেতে। এবং আগের যদি কোনো সম্পর্কের মধ্যে দিয়ে কোনো রকমের যদি সমস্যা চলে থাকে তাহলে সেই সমস্যার সমাধান হওয়ার কিন্তু একটা ভালো সুযোগ বা দুর্দান্ত সম্ভাবনা
মে মাসেতে কিন্তু লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। নতুন প্রেম যোগের সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যেতে পারে মে মাসেতে, এবং বিশেষভাবে বলা যেতে পারে যে পুরানো কোনো বন্ধুত্ব থেকে কিন্তু প্রেম যোগের সম্ভাবনা মে মাসেতে কিন্তু খুব ভালোভাবে লক্ষ্য করতে পারবে কন্যা রাশির প্রেমিক প্রেমিকারা। যারা অলরেডি কিন্তু সম্পর্কের মধ্যে যুক্ত আছে, সম্পর্কের মধ্যে আছে, সেই সকল কন্যা রাশির মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে মাসের মাঝামাঝি দিক থেকে মিসআন্ডারস্ট্যান্ডিং একটা কিন্তু হওয়ার সমস্যাও লক্ষ্য করা যেতে পারে। তাই সেই বিষয়ে খেয়াল রাখতে হবে। অবশ্যই বলবো যে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হলে নিজেদের মধ্যে কিন্তু সেইটা সমাধান করে নেওয়া উচিত, এবং চটজলদি সমাধান হতেও কিন্তু লক্ষ্য করা যাবে। তাই সেই বিষয়ে অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে। এবার আসবো বিবাহিতদের বিবাহিত সম্পর্ক কেমন থাকবে মে মাসেতে কন্যা রাশির মানুষদের। রাশির সপ্তম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি রাশির দশম ভাবে কিন্তু গোচর অবস্থান করছে, এবং সপ্তম ভাবে শনি গ্রহ কিন্তু গোচর অবস্থানের জন্য লাইফ পার্টনারের মধ্যে অনেকটাই কিন্তু মাঝে মধ্যে একটা জেদ বৃদ্ধি পাবে। হ্যাঁ, জেদ বৃদ্ধি পেতে লক্ষ্য করা যেতে পারে। বিশেষভাবে বলবো যে এই 11ই মে পর্যন্ত রাশির সপ্তম ভাবে মঙ্গল গ্রহের গোচর অবস্থান থাকবার জন্য কিন্তু দেখবে যে সেই কারণেও কিন্তু ছোটখাটো মত পার্থক্য, লাইফ পার্টনারের মধ্যে জেদ বৃদ্ধি হওয়ার মতো ঘটনা ইত্যাদি লক্ষ্য করা যাচ্ছে। তবে বিবাহিত সম্পর্কের মধ্যে থেকে কিন্তু অনেকটাই বেশি উন্নতি খুব ভালোভাবে লক্ষ্য করা সম্ভব হবে। মোটামুটি বলবো মে মাসের 12 তারিখ থেকে খুব ভালোভাবে লক্ষ্য করা সম্ভব হবে। তাই অবশ্যই বলবো যে বিবাহিত সম্পর্কের মধ্যে যে ছোটখাটো মত পার্থক্য নিজেদের মধ্যেই কিন্তু মিটিয়ে ফেলাটা উচিত হবে, এবং নিজেদের মধ্যে বলবো যে যোগাযোগ অথবা কাছে পিঠে কোথাও ঘুরতে যাওয়া ইত্যাদি কিন্তু আরো বেশি বৃদ্ধি করা উচিত। তাতেই কিন্তু সম্পর্কের মধ্যে উন্নতি আরো বেশিভাবে লক্ষ্য করা সম্ভব। ফ্যামিলি প্ল্যান করবার জন্য কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ বা চিন্তা ভাবনা কিন্তু করতে লক্ষ্য করা যেতে পারে। যে সকল কন্যা রাশির মানুষেরা পুরানো কোনো প্রেম সম্পর্কতে যুক্ত আছে, সেই সকল কন্যা রাশির মানুষদের কাছে কিন্তু সেই সম্পর্ককে বলবো যে বিবাহের রূপ দেওয়ার জন্য কোনো পদক্ষেপ গ্রহণ করতেও লক্ষ্য করা যেতে পারে। লাইফ পার্টনার যদি কোনো কার্যক্ষেত্র বা ব্যবসা ক্ষেত্র যদি যুক্ত থাকে, তাহলে কিন্তু অবশ্যই দেখবে সেই বিষয়তে বা কেরিয়ার জনিত বিষয়তে কিন্তু ভালো উন্নতির সম্ভাবনা খুব ভালোভাবে কিন্তু লক্ষ্য করা যেতে পারে, এবং লাইফ পার্টনারের কাছ থেকে কিন্তু অনেক কিছুই সলা পরামর্শ পেতেও লক্ষ্য করা যাবে নিজের কেরিয়ারের উন্নতির জন্য। সবার যে বিষয়তে প্রশ্ন থাকে সেটা হচ্ছে আমার ভাগ্য কেমন থাকবে, কেরিয়ার, অর্থ, ব্যবসা কেমন থাকবে কন্যা রাশির মানুষদের মে মাসেতে। রাশির নবম ভাবের অধিপতি শুক্র গ্রহ কিন্তু রাশির নবম ভাবেই গোচর অবস্থান করবে, এবং ভাগ্যাধিপতি যখন ভাগ্যস্থানে গোচর অবস্থান করছে তখন চিন্তার কি কোনো কারণ আছে? আমার তো মনে হয় যথেষ্টই সহায়ক থাকবে ভাগ্য। এবং তার উপরে বলবো যে শুক্র গ্রহ অর্থাৎ রাশির নবম ভাবের অধিপতি রাশির দশম ভাবে মে মাসের 14 তারিখ থেকে কিন্তু গোচর অবস্থান করবে, এবং সব থেকে বড় উপরি পাওনা হতে চলেছে। কি উপরি পাওনা? সেটা হচ্ছে এই রাশির প্রথম ভাবের অধিপতি বুধ গ্রহ রাশির নবম ভাবে মে মাসের 15 তারিখ থেকে কিন্তু গোচর অবস্থান করবে। তার ফলেতে দুর্দান্ত একটা উন্নতি, ভাগ্য কিন্তু যথেষ্টই সহায়ক থাকতে অবশ্যই লক্ষ্য করতে পারবে কন্যা রাশির মানুষেরা। হ্যাঁ, অবশ্যই লক্ষ্য করতে পারবে, এবং আমি যে টিপসগুলো উপায়গুলো বলে দেবো সেইগুলো পালন করলে 100% পর্যন্ত কিন্তু ভাগ্যের ক্ষেত্রেতে সফলতা পাওয়া সম্ভব হবে। ভাগ্য সংক্রান্ত সর্বকাজে দুর্দান্ত সফলতা পাওয়া সম্ভব হবে কন্যা রাশির মানুষদের সারাটি মে মাস। অতএব মে মাসে যে কোনো উদ্যোগ গ্রহণ করবার জন্য সঠিক পদক্ষেপ গ্রহণ করতে পারে কন্যা রাশির মানুষেরা। এছাড়াও বলবো আগের কোনো পেন্ডিং কাজগুলো সমাধান করবার সুযোগ কিন্তু সারাটি মাস লক্ষ্য করা সম্ভব হবে। দূরযাত্রা অথবা কাছে পিঠে কোথাও যাত্রার সম্ভাবনা খুব ভালোভাবে কিন্তু লক্ষ্য করা সম্ভব হতে চলেছে মে মাসেতে। বিলাসদ্রব্য অথবা নিজের স্বপ্ন পূর্ণের জন্য কোনো কিছু ক্রয়ের সম্ভাবনাও কিন্তু মে মাসে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। তাই চিন্তার বড় কোনো কারণ নেই, ভাগ্য কিন্তু দুর্দান্ত সহায়ক থাকতে লক্ষ্য করা যাচ্ছে মে মাসেতে, এবং অনেক কিছুই ভাগ্য সংক্রান্ত কাজেতে সফলতা পেতে পারে কন্যা রাশির মানুষেরা মে মাসেতে। এবার আসবো কেরিয়ার বা কর্মক্ষেত্রের দিক থেকে। কেরিয়ার বা কর্মক্ষেত্রের দিক থেকে দুর্দান্ত উন্নতির যোগ কিন্তু অবশ্যই কন্যা রাশির মানুষেরা মে মাসেতে কিন্তু লক্ষ্য করতে পারবে। প্রথমে বলবো যে সকল কন্যা রাশির মানুষেরা বা কর্মপ্রার্থীরা বলবো যে সরকারি প্রতিযোগিতামূলক পরীক্ষাতে অংশগ্রহণ করবার জন্য আগ্রহী আছে বা প্রস্তুতি গ্রহণ করতে চাইছে, সেই সকল
কর্মপ্রার্থীদের কাছেতেও কিন্তু ভালো সুযোগের সম্ভাবনা অবশ্যই কিন্তু মে মাসে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। সরকারি বলবো যে চাকুরি পাওয়ার জন্য আগ্রহী আছে যে সকল কন্যা রাশির মানুষেরা, সেই সকল কন্যা রাশির মানুষদের কাছে সফলতা আসবার সুযোগ লক্ষ্য করা যাবে, বা আগের থেকে যারা প্রচেষ্টা করছিল সরকারি চাকুরি পাওয়ার জন্য, সেই সকল বলবো যে কন্যা রাশির চাকুরি প্রার্থীদের কাছে বা কন্যা রাশির মানুষদের কাছে ভালো সুযোগের সম্ভাবনা কিন্তু মে মাসে তোমাদের জন্য কিন্তু অপেক্ষা করছে। অবশ্যই সঠিকভাবে প্রচেষ্টা করা উচিত হবে। চাকুরিজীবীদের বলবো যে ম্যানেজমেন্টের সাথে সুসম্পর্ক বৃদ্ধি পেতে কিন্তু লক্ষ্য করা যাবে মে মাসেতে, তবে মাঝে মধ্যে ম্যানেজমেন্টের সাথে কনফিউশন লক্ষ্য করা যেতে পারে। চাকুরিজীবীদের পদোন্নতির সুযোগ অবশ্যই কিন্তু লক্ষ্য করতে পারবে কন্যা রাশির মানুষেরা মে মাসেতে, এবং যে সকল কর্মপ্রার্থীরা বিদেশে অথবা এমএনসি কোম্পানিতে চাকুরির জন্য প্রচেষ্টা করছে, সেই সকল কন্যা রাশির চাকুরি প্রার্থীদের কাছেতেও কিন্তু ভালো কোনো সুযোগ কিন্তু অপেক্ষা করছে মে মাসেতে। হ্যাঁ, ভালো কোনো সুযোগের সম্ভাবনা লক্ষ্য করা সম্ভব হবে মে মাসেতে। মে মাসে পরিবর্তনের সুযোগ কিন্তু চাকুরিজীবীরা অবশ্যই দেখবে, লক্ষ্য করতে পারবে। হ্যাঁ, অবশ্যই লক্ষ্য করতে পারবে যারা পরিবর্তনের সুযোগ খুঁজছে। তবে চাকুরিজীবীদের উদ্দেশ্যে আমি বলবো যে কর্মক্ষেত্রের জায়গাতে অযথা রাজনীতিতে কিন্তু একদমই নিজেকে বলবো যে যুক্ত করা উচিত হবে না। যেখানে রাজনীতি দেখা হবে সেখান থেকে একদম 10 হাত দূরে সরিয়ে যেতে হবে নিজেকে। কেরিয়ারের দিক থেকে যেমন পদোন্নতির সুযোগ অবশ্যই যেমন লক্ষ্য করতে পারবে চাকুরিজীবীরা, তেমনি বলবো যে কর্মপ্রার্থীদের কাছে তো নতুন কাজের সুযোগ অবশ্যই কিন্তু আসতে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। এমএনসি অথবা বিদেশে যে সকল চাকুরিজীবীরা চাকুরি করে থাকে, সেই সকল বলবো যে চাকুরিজীবীদের মে মাসেতে কিন্তু দুর্দান্ত উন্নতির সম্ভাবনা, পদোন্নতির মতন ঘটনাও ঘটতে লক্ষ্য করা সম্ভব, বা কর্মপ্রার্থীদের কাছেতেও কিন্তু এমএনসি কোম্পানি বা বিদেশে চাকুরির কিন্তু সুযোগ আসতে লক্ষ্য করা যাবে। ব্যবসায়ীদের উদ্দেশ্যে আমি বলবো যে কর্মতৎপরতা কিন্তু অনেকটাই বৃদ্ধি পেতে লক্ষ্য করা সম্ভব হবে, এবং পুরানো প্রচেষ্টার ফলাফল কিন্তু আসতে লক্ষ্য করা সম্ভব হবে মে মাসেতে। নতুন কোনো লগ্নি করবার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ কোনো পদক্ষেপ গ্রহণ করতে কিন্তু লক্ষ্য করা সম্ভব হতে চলেছে, বা সম্ভব হবে কিন্তু মে মাসেতে। তবে পার্টনারশিপ ব্যবসাতে কিন্তু খানিকটা বলবো সতর্কতা অবশ্যই কিন্তু অবলম্বন করা উচিত হবে। হঠাৎ করে কোনো কিন্তু লাভের সুযোগ আসতে কিন্তু লক্ষ্য করা যেতে পারে ব্যবসায়ীদের কাছেতে মে মাসেতে। এবং বৈদেশিক বাণিজ্যের সাথে যে সকল ব্যবসায়ীরা যুক্ত আছে, সেই সকল ব্যবসায়ীদের কাছেতে কিন্তু ভালো কোনো সুযোগের সম্ভাবনা, নতুন কোনো এগ্রিমেন্ট হওয়ার সম্ভাবনা, এইসব কিন্তু লক্ষ্য করা যাচ্ছে মে মাসেতে খুব ভালোভাবে। অতএব ব্যবসায়ীদের কাছে তো কিন্তু খুব ভালো ফল লক্ষ্য করা যাচ্ছে। অর্থনৈতিক দিক থেকে বলা যেতে পারে কিন্তু অনেকটাই ভারসাম্য থাকতে লক্ষ্য করা সম্ভব হবে, কিন্তু অযথা কিন্তু ব্যয় বৃদ্ধি পাবে। তবে অর্থনৈতিক দিক থেকে কিন্তু আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, ঋণের পরিমাণ কিন্তু বৃদ্ধি পেতে পারে। সাথে সাথে বলবো আয় বৃদ্ধি করবার জন্য নিজস্ব প্রচেষ্টাও বৃদ্ধি পেতে চলেছে। উত্তরাধিকারী সূত্রে অর্থ প্রাপ্তির মতন সম্ভাবনা, বা কোনো সম্পত্তির দ্বারা লাভবান হওয়ার মতন সম্ভাবনা লক্ষ্য করা সম্ভব হবে। যে কোনো বড় লগ্নি করবার আগে অবশ্যই বলবো বিবেচনা করে তারপরেই কিন্তু লগ্নি করা উচিত, বা পদক্ষেপ গ্রহণ করা উচিত হবে। এবং প্রপার্টি অথবা স্টক মার্কেটে লাভের কিন্তু ভালো সম্ভাবনা মে মাসেতে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তবে তার সাথে সাথে কিন্তু খানিকটা ঝুঁকি থাকতেও লক্ষ্য করা যাবে। তাই অবশ্যই কিন্তু সেই বিষয়তে বিবেচনা করে তারপরেই কিন্তু পদক্ষেপ গ্রহণ করাটা উচিত হবে। এবার আসবো জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল বা পরিবর্তন লক্ষ্য করতে পারবে কন্যা রাশির মানুষেরা মে মাসেতে। উত্তরা ফাল্গুনী নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে কর্মক্ষেত্রের জায়গাতে দুর্দান্ত উন্নতির যোগ মে মাসে কিন্তু লক্ষ্য করা সম্ভব হতে চলেছে, এবং পদোন্নতি বা নতুন কোনো চাকুরি পাওয়ার সুযোগ লক্ষ্য করা সম্ভব হবে। তাই চিন্তার বড় কোনো কারণ নেই। পাওনা অর্থ আদায়ের সম্ভাবনা কিন্তু খুব ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে। এছাড়াও উত্তরাধিকারী সূত্রেতে সম্পত্তি পাওনার যোগ কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে মে মাসেতে। তাই চিন্তার বড় কোনো কারণ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। হস্তা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো সৃজনশীল কাজকর্মের সাথে যে সকল মানুষেরা যুক্ত আছে, সেই সকল মানুষদের ক্ষেত্রে কিন্তু ভালো কোনো উন্নতির সম্ভাবনা, নতুন কোনো সুযোগ
আসতে কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে। হ্যাঁ, নতুন কোনো সুযোগ আসতেও চলেছে এবং অর্থনৈতিকভাবে সেই দিক থেকেও লাভবান হতে লক্ষ্য করা যাচ্ছে। স্বাস্থ্যের দিকে কিন্তু খানিকটা খেয়াল রেখে চলা উচিত হবে। তাই অবশ্যই বলবো স্বাস্থ্য সম্পর্কিত বিষয়তে খেয়াল রেখে চলা উচিত হবে। পরবর্তী নক্ষত্র হচ্ছে চিত্রা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো প্রেম সম্পর্ক অথবা বিবাহিত সম্পর্কের মধ্যেতে ভালো পরিবর্তন লক্ষ্য করা সম্ভব হবে মে মাসেতে। পুরানো রোগ সমস্যার সমাধান হওয়ার সম্ভাবনা যেমন কিন্তু লক্ষ্য করা যাবে, তেমনি কিন্তু পুরানো উত্তরাধিকারী সূত্রেতে পাওনা সম্পত্তির যোগ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে মে মাসেতে। সামাজিক জীবনেতে যথেষ্ট পরিবর্তন কিন্তু আসতে লক্ষ্য করা সম্ভব হবে। এছাড়াও কর্মক্ষেত্রের জায়গাতেও কিন্তু নেতৃত্ব প্রদানের সম্ভাবনা অথবা বলবো যে সরকারি চাকুরি পাওয়ার সম্ভাবনা বেকার যুবক যুবতীদের কাছেতে লক্ষ্য করা সম্ভব হতে পারে। তাই অবশ্যই কিন্তু সেই বিষয়তে প্রচেষ্টা করা উচিত, তাহলে কিন্তু সফলতা পাওয়ার সম্ভাবনা অনেকটাই কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে। এই মাসে সফলতা পাওয়ার জন্য যে বিশেষ উপায়গুলোকে অবশ্যই কিন্তু পালন করা উচিত, সেগুলি বলবার আগে আমি কিন্তু বলবো যে গ্রহের গোচর অবস্থান অনুযায়ী অনেক কিছুই কিন্তু দুর্দান্ত সফলতা পাওয়া অবশ্যই সম্ভব, কিন্তু সেই সফলতা পাওয়ার সুযোগ কতটা নিজের জন্মকুণ্ডলী দেবে। কারণ কয়েক লক্ষ কিন্তু কন্যা রাশি মানুষেরা আছে, সবার কিন্তু জন্মকুণ্ডলী এক নয়। ওভারঅল বিচারে কিন্তু দুর্দান্ত, তাই নিজের জন্মকুণ্ডলী কতটা সাপোর্ট করছে অবশ্যই কিন্তু সেই বিষয়গুলোকেও বিচার বিবেচনা করা উচিত হবে। যে কোনো শুভ কাজে বেরোনোর সময় অবশ্যই কিন্তু সবুজ রঙের একটা রুমাল ব্যবহার করা উচিত, তাতে কিন্তু বিশেষ সফলতা লক্ষ্য করা সম্ভব। প্রতিদিন শিবলিঙ্গকে কিন্তু পূজা অর্চনা করা উচিত হবে এবং গঙ্গা জল এবং দুধ দ্বারা কিন্তু অবশ্যই অভিষেক করা উচিত। প্রতি বুধবার দিনকে শিশুদের কিন্তু পড়াশোনার জিনিসপত্র দান করলে ভালো ফল পাওয়া সম্ভব। বুধের বীজ মন্ত্র প্রতিদিন 108 বার করে জপ করলে দুর্দান্ত ফল পাওয়া সম্ভব। ওম ব্রাম ব্রিম ব্রৌম স বুধায় নমঃ। তাই অবশ্যই এই উপায়গুলোকে কিন্তু পালন করা উচিত কন্যা রাশির মানুষদের, তাতে কিন্তু 100% ভাগ্যের উন্নতি হবে। কন্যা রাশির মে 2026 জীবনে অনেক কিছুই কিন্তু নতুন সুযোগ আসবে, তবে সঠিক সিদ্ধান্ত নেওয়াটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। ভিডিওটি যদি ভালো লাগে এবং মনে হয় যে অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমরা এই ভিডিও থেকে পেয়েছো, তাহলে আমি আশা করবো তোমরা একটি লাইক করতে কিন্তু একদমই ভুলো না, কমেন্টস করে নিজের রাশি কিন্তু জানাতে একদমই ভুলো না। ভিডিওটি অনেক বেশি পরিমাণে শেয়ার করবার জন্য তোমাদের সকলের কাছে আমার একান্ত অনুরোধ থাকলো। জয় মা তারা, সকলে ভালো থাকো। মা তারার আশীর্বাদে তোমাদের সকলের মনস্কামনা যাতে পূর্ণ হয়ে থাকে মে মাসেতে।